আসসালামু আলাইকুম। আমি তহসিন আঞ্জুম, সহকারী শিক্ষিকা, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজ, বুয়েট ক্যাম্পাস, ঢাকা। ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের আজকের পাঠে জানাই স্বাগতম। পাঠ পরিচিতি, শ্রেণী ষষ্ঠ, বিষয় বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, অধ্যায় সপ্তম। অধ্যায়টির নাম বাংলাদেশের অর্থনীতি। আজকের পাঠ হচ্ছে 3। পাঠ 3-এর নাম হচ্ছে বাংলাদেশের অর্থনীতির খাতসমূহ। এই পাঠটি শেখার পরে যা যা শিক্ষার্থীরা জানতে পারবে: 1 নাম্বার, বাংলাদেশের অর্থনীতির প্রধান প্রধান খাতের বর্ণনা করতে পারবে। নাম্বার 2, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের গুরুত্ব উপলব্ধি করতে পারবে। নাম্বার 3, দেশের অর্থনৈতিক উন্নয়নের সহায়ক বিষয় সম্পর্কে জানতে পারবে। বন্ধুরা, পৃথিবীর অনেক দেশের মতোই আমাদের অর্থনীতির প্রধান খাতসমূহ হলো কৃষি, শিল্প, ব্যবসা বাণিজ্য ও সেবা খাত। বাংলাদেশের অর্থনীতির অন্যতম একটি খাত হলো প্রবাসীদের প্রেরিত অর্থ, যাকে রেমিটেন্স বলা হয়। এবার আসি পাঠ 3, বাংলাদেশের অর্থনীতির খাতসমূহের বর্ণনা সম্পর্কে। বাংলাদেশের অর্থনীতির খাতসমূহের মধ্যে কৃষি সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই জন্য প্রথমটি আছে কৃষি। প্রাচীনকাল থেকেই কৃষি অর্থনীতিতে প্রধান ভূমিকা পালন করে আসছে। এদেশের বেশিরভাগ মানুষ জীবিকার জন্য কৃষির ওপর নির্ভরশীল। ধান, পাট, চা, ডাল, রবি শস্য, শাকসবজি ও ফলমূল উৎপাদন, বনজ সম্পদ, পশুপালন ও মৎস্য চাষকে এই কৃষিখাতের মধ্যে ধরা হয়। আমাদের জাতীয় অর্থনীতিতে কৃষির অবদান প্রায় 20%। এবার আসি শিল্প খাত সম্পর্কে। কারখানায় উৎপাদিত সামগ্রী, বিদ্যুৎ, গ্যাস, খনিজ সম্পদ, দালান কোঠা বা অবকাঠামো নির্মাণ এই খাতের অন্তর্ভুক্ত। বাংলাদেশের উল্লেখযোগ্য শিল্প সামগ্রী হলো পাট ও চামড়াজাত দ্রব্য, সুতা ও কাপড়। এছাড়াও রয়েছে কাগজের কল, পোশাক শিল্প, আসবাবপত্র তৈরির কারখানা, চিনি কল ও অন্যান্য প্রক্রিয়াজাতকৃত দ্রব্য, খাদ্যদ্রব্য, শিল্প, পেট্রোল ও রাসায়নিক দ্রব্য উৎপাদন শিল্প, ঔষধ শিল্প ইত্যাদি। যে দেশ যত উন্নত, তার অর্থনীতিতে শিল্প খাতের ভূমিকা তত গুরুত্বপূর্ণ। এবার আসি ব্যবসা বাণিজ্য সম্পর্কে। অভ্যন্তরীণ ও বৈদেশিক বাণিজ্য বাংলাদেশের অর্থনীতির প্রধান খাত। অভ্যন্তরীণ বাণিজ্য বলতে বোঝায় দেশের ভিতরে ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক উদ্যোগে জিনিসপত্র কেনাবেচাকে বোঝায়। দেশের অর্থনীতিকে সচল রাখতে এই অভ্যন্তরীণ বাণিজ্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দেশের অভ্যন্তরীণ চাহিদা মেটাতে আমরা কিছু পণ্য বিদেশ থেকে আমদানি করি, আবার আমাদের উৎপাদিত পণ্যের একটা অংশ আমরা বিদেশেও রপ্তানি করি। রপ্তানিকৃত পণ্য থেকে অর্জিত বৈদেশিক মুদ্রা আমাদের অর্থনীতিকে শক্তিশালী করে। বন্ধুরা, এবার আসি সেবা খাত সম্পর্কে। যে সকল দেশের অর্থনীতিতে সেবা খাত একটা বড় ভূমিকা পালন করে। শিক্ষা, স্বাস্থ্য, আবাসন, পরিবহন বা যোগাযোগ ব্যবস্থা, ব্যাংক, বিমা, প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী এগুলো হলো সেবা খাতের উদাহরণ। সরকারি ও বেসরকারি উভয় উদ্যোগেই এই সেবা খাত পরিচালিত হয়। যে দেশ যত উন্নত ও জনগণের কল্যাণকে যত বেশি গুরুত্ব দেয়, সে দেশে এই সেবা খাতটি ততই শক্তিশালী। এবার আসি এই অর্থনৈতিক খাতসমূহের অবদান সম্পর্কে। আধুনিক রাষ্ট্রে কৃষি, শিল্প, ব্যবসা বাণিজ্য ও সেবা খাত কোনোটির গুরুত্ব অন্যটির চেয়ে কম না। যেমন কৃষিখাত দেশের মানুষের খাদ্য চাহিদা পূরণের পাশাপাশি শিল্পের জন্য কাঁচামাল সরবরাহ করে।
শিল্প খাত খাদ্য, বস্ত্র, ঔষধ, আবাসন প্রভৃতির চাহিদা মেটানো ছাড়াও নাগরিকদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে। ব্যবসা বাণিজ্য খাত অভ্যন্তরীণ বাজারে পণ্য সামগ্রীকে সহজলভ্য করার পাশাপাশি বিদেশ থেকে মূল্যবান বৈদেশিক মুদ্রা উপার্জন করে। সেবা খাত দেশের মানুষের জীবনমানের উন্নতির জন্য এই সেবা খাত কাজ করে। আজকের বিশ্বে শিল্পায়নের ব্যাপারটিকে অত্যন্ত গুরুত্ব দেওয়া হলেও কৃষিখাতকে উপেক্ষা করার উপায় নেই। বর্তমানে খুব প্রয়োজনের সময়ও বিশ্ববাজার থেকে খাদ্যশস্য সংগ্রহ করা কঠিন হয়ে পড়ছে। খাদ্যশস্যের দামও খুব চড়া। এই অবস্থায় আমাদের মতো দেশগুলোর জন্য খাদ্যে স্বনির্ভর হওয়া ছাড়া উপায় নেই। তার জন্য আমাদেরকে শিল্পোন্নয়নের পাশাপাশি কৃষিখাতকে গুরুত্ব দিতে হবে। উন্নত কৃষি যন্ত্রপাতি, উচ্চ ফলনশীল বীজ, সার ও কীটনাশক ব্যবহার করে আমরা কৃষি উৎপাদনকে কয়েক গুণ বাড়াতে পারি। সরকারও কৃষকদের ভর্তুকি মূল্যে সার এবং অন্যান্য কৃষি উপকরণ সরবরাহ করছে। দেশে শিল্পের উন্নতি ঘটিয়ে এসব কৃষি উপকরণ আমরা নিজেরাই উৎপাদন করতে পারি। দেশের শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থার উন্নতির দ্বারা মানুষের জীবনযাত্রা এবং সচেতনতার মান বাড়িয়ে তুলতে পারলে জাতীয় অর্থনীতিতেও তার প্রভাব পড়বে। দক্ষ জনশক্তির অভাব পূরণ হবে। জনসংখ্যাকে প্রকৃত জনসম্পদে পরিণত করা যাবে। বন্ধুরা, বর্তমানে আমাদের দেশের লাখ লাখ লোক মধ্যপ্রাচ্য, ইউরোপ, যুক্তরাষ্ট্রসহ পৃথিবীর নানা অঞ্চলে চাকরি, এমনকি ব্যবসা বাণিজ্যও করছে। উপার্জিত অর্থ নিয়মিত দেশে পাঠাচ্ছে। প্রবাসীদের পাঠানো এই অর্থ শুধুমাত্র তাদের পরিবার পরিজনেরই ভাগ্য ফেরাচ্ছে না, আমাদের জাতীয় অর্থনীতির উন্নয়নও বিরাট অবদান রাখছে। এই পার্ট 3 থেকে জ্ঞানমূলক প্রশ্নগুলো কী কী হতে পারে আমি তোমাদের 7টি লিখে দিয়েছি। তোমরা এখান থেকে আরও 5টি বের করবে। যেমন দেখো, 1 নাম্বার দিয়েছি, প্রাচীনকাল থেকে বাংলাদেশের অর্থনীতিতে প্রধান ভূমিকা পালন করছে কোন খাত? উত্তর, কৃষি খাত। দেশের নাগরিকদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে কোন খাত? উত্তর, শিল্প খাত। বাংলাদেশের অর্থনীতির প্রধান খাতগুলো কী কী? উত্তর, কৃষি, শিল্প, ব্যবসা বাণিজ্য ও সেবা খাত। বাংলাদেশের অর্থনীতিতে বড় ভূমিকা রাখে কি? প্রবাসীদের প্রেরিত অর্থ বা রেমিটেন্স। বাংলাদেশের জাতীয় অর্থনীতিতে কৃষির অবদান কত শতাংশ? উত্তর, 20%। বাংলাদেশের বা আমাদের অর্থনীতিকে শক্তিশালী করে কোনটি? উত্তর, অর্জিত বৈদেশিক মুদ্রা। প্রশ্ন নাম্বার 7, সেবা খাতের অন্তর্ভুক্ত যে কোনো 4টি বিষয় কি কি হতে পারে? উত্তর, শিক্ষা, স্বাস্থ্য, আবাসন, ব্যাংক, বীমা। তো আজকের পাঠ এ পর্যন্ত। তোমাদেরকে আমি বাড়ির কাজ দিচ্ছি, একটা সৃজনশীল প্রশ্ন। এই সৃজনশীল প্রশ্নের উত্তরটা অবশ্যই লিখবে এবং এটার জন্য তোমরা নিজস্ব তোমাদের যে টেক্সট বুকটা আছে এটার হেল্প নেবে। যেমন ধরো, একটা অনুচ্ছেদ দেওয়া হলো, জনাব রহিম সাহেব সম্প্রতি MBA পাশ করেছেন। তিনি দেশের মানুষকে সেবা দেওয়ার জন্য অদম্য ইচ্ছা নিয়ে গ্রামে চলে আসেন। অন্যদিকে কবির সাহেব গ্রামে ব্যবসা বাণিজ্য করে ব্যাপক উন্নতি লাভ করে। এভাবেই তারা দুজন জীবিকা নির্বাহ করে আসছেন। তোমরা জানো সৃজনশীল প্রশ্নের মান বন্টন। ক নম্বরে থাকে 1, খয়ে থাকে 2, গয়ে থাকে 3 এবং ঘয়ে থাকে 4 নাম্বার। ক নম্বর প্রশ্নটা দেখো, আমাদের জাতীয় অর্থনীতিতে কৃষির অবদান কত শতাংশ? দেখো আমি এটা লিখে দিয়েছি। কত শতাংশ? 20%। খ নাম্বার দেখো, বৈদেশিক মুদ্রা অর্জনে ব্যবসা বাণিজ্য কী ভূমিকা পালন করে? গ নাম্বার, জনাব রহিম সাহেব ও জনাব কবির সাহেবের কাজ কিভাবে অর্থনীতির খাতসমূহের অন্তর্ভুক্ত? ঘ নাম্বার, অর্থনৈতিক খাত হিসেবে জনাব কবির সাহেবের কাজের অবদান মূল পাঠের আলোকে বিশ্লেষণ করো। আশা করি তোমরা প্রত্যেকে লিখতে পারবে। আজকের পাঠ এ পর্যন্ত। তোমরা সবাই বাড়িতে থেকো, পড়ালেখা নিয়মিত করো এবং সুস্থ থেকো। সবাইকে আল্লাহ হাফেজ।